মানুষ আমাকে সুযোগ দিয়েছিল, কিন্তু সেই সুযোগটা আমি কাজে লাগাতে পারিনি। আজকে আমার দেহানগঞ্জের মানুষের আমি কাজে উপকার করতে পারছি না। আজকে দেখেন 10-5 টাকা মানুষের কাছে নিয়ে আজকে জীবন জীবিকা করতাম, সেই মানুষ যখন আজকে জনগণ আমার একটি জায়গায় বসেছে, সেই ভিক্ষাবৃত্তিতে কি ফিরে যাব? আজকে যদি এত সুন্দর একটা জায়গায় জনগণ আমাকে দায়িত্ব দিয়ে বসাইলো, সেই দায়িত্ব মতন আমি কাজ করতে পারতাছি না। সেই দায়িত্ব, সেই অধিকার আমার এই অধ্যাদেশ কেড়ে নিয়েছে। আমি নির্বাচিত সরকারের কাছে আবেদন করছি যেন আমাকে পুনর্বহাল করে আমার অধিকার ফিরিয়ে দে, আমাকে জনগণের সেবা করার সুযোগ করে দে। এটাই আমার সরকারের কাছে অনেক অনেক দাবি। সরকার ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, সরকার ইচ্ছা করলে আমাকে রাখতেও পারে, নাও রাখতে পারে। আমরা কোনো আন্দোলন করতে চাই না, আমরা কোনো সরকারের বিপক্ষে, রাষ্ট্র বিপক্ষে যেতে চাই না। আমরা সামান্য ক্ষুদ্র জনগোষ্ঠী, আমরা কার বিপক্ষে যাব বলেন? আমাদের কারো বিপক্ষে যাওয়ার কোনো ক্ষমতা নাই। যদি আমাদেরকে সরকার দয়া ধর্ম করে রাজনীতি, যে সকল রাজনীতি দলগুলো আছে তারা যদি আমাদেরকে করুন দয়া করে, যে তাদেরকে দয়া করা হোক, তাদেরকে দেওয়া হোক, তাহলে আমরা পাবো। প্রিয় দেশবাসী যদি দয়া করে যে ওদেরকেও ওদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক, তাহলে আমরা আমাদের অধিকার ফিরে পাবো, এছাড়া পাবো না। আমরা রাস্তাঘাটে সরকারের বিরুদ্ধে কোথাও আমরা দিতে চাই না। সরকার ইচ্ছে করলে আমাদেরকে দিবে, না চাইলে না দিবে, কিন্তু সরকার যদি আমাদের অধিকার ফিরিয়ে না দেয়, আমরা যদি সেই ভিক্ষাবৃত্তি জগতে ফিরে যাই, এর জন্য রাষ্ট্র দায়ী থাকবে, এর জন্য সরকার দায়ী থাকবে, এর জন্য যারা আমাদেরকে অপসারণ করছে তারা দায়ী থাকবে। আমার দেওয়ানগঞ্জের জনগণ দায়ী থাকবে না, কারণ দেওয়ানগঞ্জের জনগণ আমাকে ভোট দিয়ে আমাকে আমার উপযুক্ত জায়গায় পৌঁছে দিয়েছে। আমি দেওয়ানগঞ্জবাসীর কাছে ঋণী, আমি দেশবাসীর কাছে ঋণী। আমার অধিকার আমি ফিরিয়ে চাই। আমার অধিকার যদি ফিরিয়ে না দেয়, আল্লাহর কাছে বিচার দিব। সেই কাল হাসর ময়দানে আল্লাহর কাছে তাদের হিসাব দিতে হবে। কারণ আমরা চুরি করে পার হয়নি, কারো উপরে ভোর করে পার হয়নি, কোনো নেতা কর্মী করে হাত পাও ধরে পার হয়নি। জনগণের সরাসরি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, সেই জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আজকে একটি অধ্যাদেশের কারণে আমাকে অপসারণ করা হয়েছে। এই অধ্যাদেশ যদি সরকার বাতিল না করে আমাকে যদি প্রজ্ঞাপন, যে প্রজ্ঞাপনে অপসারণ করছে, এই প্রজ্ঞাপনে যদি আমার পদে পুনর্বহাল না করে, সরকার আল্লাহর কাছে হিসাব দিব। হে আল্লাহ তাআলার কাছে, রাব্বিল আলামিনের কাছে দুই হাতে কইতাছি, হে আল্লাহ তাআলা, এই জনগণ আমাকে ভোট দিয়ে আমাকে একটা জায়গায় নিয়ে গেছে, সেই ভোট যদি কেড়ে নেয়, আল্লাহ যারা কেড়ে নিবে তাদেরকে তুমি কখনো শান্তি দিও না, কখনো শান্তি দিও না, কখনো শান্তি দিও না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।